দীর্ঘ ১৭ বছর পর নির্বাসিত জীবনের অবসান হল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের। শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে দেশের মাটিতে পা রাখলেন তিনি। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমানের চিকিৎসার জন্য একমাত্র মেয়ে জাইমা রহমান সহ লন্ডনে গিয়েছিলেন তিনি, আর ফিরলেন ৬ মে সকাল ১০টা ৪২ মিনিটে। শাশুড়ির সঙ্গে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন জোবাইদা রহমান। লন্ডনে অবস্থানকালেই জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তারেক রহমান, স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ও শাশুড়ি ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। এ মামলায় ২০২৩ সালে জোবাইদাকে ৩ বছরের কারাদণ্ড সহ ৩৫ লাখ টাকা জরিমানা করেন আদালত। তবে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই সাজা স্থগিত হয়। তিনি ধানমন্ডিতে পৈতৃক বাড়িতে মাহবুব ভবনে থাকবেন। এটি তার প্রয়াত বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাসভবন। দেশে যে কটা দিন থাকবেন তিনি অসুস্থ মায়ের সঙ্গেই থাকবেন বলে জানিয়েছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুম্মান জানান, বাড়িটির নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ নিরাপত্তায় এলাকাবাসীর যেন কোনো অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখার নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। জোবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে এমএসসি করেন। ১৯৯৫ সালে বিসিএস পরীক্ষায় প্রথম হয়ে স্বাস্থ্য ক্যাডারে যোগ দেন তিনি। জোবাইদার জন্ম সিলেটে। তিনি নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মেয়ে। তার চাচা ছিলেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এমএজি ওসমানী। ১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে তার বিয়ে হয়। ১৯৯৫ সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগ দেন তিনি। ২০০৮ সালে শিক্ষা ছুটি নিয়ে স্বামী তারেক রহমানের চিকিৎসার জন্য লন্ডনে পাড়ি জমান। দ্বিতীয় মেয়াদে ছুটি বাড়ানোর পরও ফেরত এসে চাকরিতে যোগ না দেওয়ায় তাকে বরখাস্ত করেছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। ফারদিন সানি, দেশ রূপান্তর।